গত দুদিন ধরে একটি খবর সোশ্যাল মিডিয়ায় এবং কিছু পোর্টাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। একটি নীল সাদা রং করা ব্রিজের ভিডিও, ছোট্ট ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে ব্রিজের উপরে অনেক গাড়ি আছে এবং ব্রিজের মাঝখানের যে জয়েন্ট, সেই জয়েন্টের একটি অংশ আ নড়ছে। অর্থাৎ বৃষ্টির কোথাও কোনো কিছু সমস্যা হয়েছে। এটা নিয়ে বাংলার বিজেপি পেরোলে চলা নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া ইউটিউবাররা তারা রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনকে নোংরাভাবে আক্রমণ করতে শুরু করেছে। এই সমস্ত ইউটিউবার, এই সমস্ত পোর্টাল মিডিয়াদের কাজই হলো রাজ্য সরকারকে নির্লজ্জ, বেহায়ার মতো আক্রমণ করে। এটা এদের জন্মগত অধিকার। অতএব জন্মগত অধিকার যদি না থাকতো তারা কখনোই এরকম টাকার বিনিময়ে বাংলা এবং বাঙালিকে বদনাম করতে পারত না। এখন কি কারণে ব্রিজের এই নড়ে ওঠা এবং এই ব্রিজটি কোথায় অবস্থিত, কোন জেলার সঙ্গে কোন জেলার যোগাযোগ, এই সমস্ত বিষয়টা তাদের তলিয়ে দেখার ক্ষমতাও নেই, যোগ্যতাও নেই। তারা এতটাই নিরেট মূর্খ, শুধুমাত্র টাকাকে চেনে এবং বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য তাদের এই নির্লজ্জ বেহায়াপনা ব্যবহার, সেটা আপনাদের বলবো। আগে আপনারা শুনে নিন এই ব্রিজটি কোথায় অবস্থিত এবং এই ব্রিজটি কারা তৈরি করেছিল, এই ব্রিজটি কি কারণে নড়ে উঠেছে সেটা আপনারা প্রথমে জেনে নিন। যে ব্রিজটি নিয়ে এত কথা সেটি হলো নদিয়া জেলার নবদ্বীপের ভাগীরথী নদীর উপর দিয়ে, একদিকে নদিয়া আর একদিকে বর্ধমান, এই দুটি জেলাকে সংযোগ করেছে এই গৌরাঙ্গ ব্রিজ। এই গৌরাঙ্গ ব্রিজটি 1972 সালে এর কাজ শুরু হয়েছিল এবং 16ই জানুয়ারি 1983 সালে এই ব্রিজের কাজটি শেষ হয়। আজ থেকে ঠিক 41 বছর আগে এই ব্রিজটিকে জনগণের জন্য এই ব্রিজটিকে খুলে দেওয়া হয়েছিল। তারপর থেকে এই ব্রিজটি স্বাভাবিকভাবেই চলছিল। 2021 সালে এই ব্রিজটি ঠিক এরকমই একটি সমস্যা দেখা দিয়েছিল। তখন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা, তৎকালীন সময়ের মন্ত্রী, সকলের প্রচেষ্টায় এই ব্রিজটিকে আবার মেরামত করা হয়। 2021 সালের পর থেকে গত দুদিন পূর্বে আবার সেই একই সমস্যা দেখা দিয়েছে, যেটা কিনা পৌরসভার ইঞ্জিনিয়ারদের ভাষায় বলা হয় এক্সপেনশন প্লেট, যেটা ব্রিজের নিচেই দেওয়া থাকে, সেটা কয়েক ইঞ্চি বসে যাওয়ার ফলে ব্রিজটি ব্রিজের একটি অংশ নড়াচড়া করছে। ইঞ্জিনিয়াররা সেখানকার জনসাধারণ, ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কথা দিয়েছে এটাকে ঠিক করতে 15 থেকে 16 দিন সময় লাগতে পারে, যেটা 2021 সালেও করা হয়েছিল। এখন এটা নিয়ে এই সমস্ত ইউটিউবাররা যেভাবে নোংরা আক্রমণ করতে শুরু করেছে, তাদের কোনো যোগ্যতা, ক্ষমতা নেই। গুজরাটে 500 টাকার বান্ডিলে, গুজরাটে নরেন্দ্র মোদীর রাজ্য, নরেন্দ্র মোদী দীর্ঘদিন সেই রাজ্য শাসন করেছে, বর্তমান ভারতের প্রধানমন্ত্রী। তার রাজ্যে 500 টাকার নোটের ভিতরে জাল নোট, সম্পূর্ণ একটি জাল নোট ছাপানোর কারখানা ধরা পড়েছে এবং সেখানে বেশ কিছু 500 টাকার নোটের মধ্যে জাতির জনক গান্ধীজির ছবির জায়গায় অনুপম খেরের ছবি ছাপা হয়েছে। ঠিক অনুরূপভাবে ডবল ইঞ্জিন শাসিত ছত্তিশগড়ে একটি সম্পূর্ণ স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ভুয়োভাবে খোলা হয়েছিল, সেটা আদৌ স্টেট ব্যাংকের ব্রাঞ্চ নয়। নিয়ে তাদের খবর করারও যোগ্যতা নেই। তার কারণ হলো, খবর করলে তারা ছবি হয়ে যাবে। নাগপুর থেকে এমনভাবে তাদের টাইট দেওয়া হবে, তাদের ছবি হয়ে যাওয়া ছাড়া আর কোনো গল্প নেই। এই সমস্ত নিকৃষ্ট, বেহায়া, নির্লজ্জ মিডিয়ারা বাংলা এবং বাঙালিকে আক্রমণ করছে, কিন্তু তারা জানে না এই ব্রিজের মূল সমস্যাটি কোথায় এবং কেন এই ব্রিজের একটি অংশ নড়ে উঠেছে। এই ব্রিজটি 41 বছর ধরে সমান্তরালভাবে চলছিল। সেখানে কিছু সমস্যা হতেই পারে। আমাদের দেশের পরিবহন দপ্তর, সড়ক এবং পরিবহন দপ্তরের যিনি কেন্দ্রীয় মন্ত্রী, সেই নীতিন গডকরির বাড়ির সামনের রাস্তায় গাড়ি, সম্পূর্ণ একটি ট্রাক রাস্তার মধ্যে ধসে পড়ে গেলে সেই ট্রাকটিকে তোলার জন্য আবার একটি জেসিবি বা ক্রেন ভাড়া করতে হয়। যে রাস্তার মধ্যে গাড়ি বসে গেলে সেই গাড়িকে তোলার জন্য ক্রেন আনতে হয়, সেই সড়ক ও পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে খবর করার যোগ্যতা, ক্ষমতা এদের নেই। এই সমস্ত নির্লজ্জ, বেহায়া, নিকৃষ্টতম সমাজের কিট ইউটিউবারদের আমাদের তরফ থেকে ধিক্কার। এরা কখনোই বাংলা এবং বাঙালিকে ভালো চায় না। বাংলা এবং বাঙালিকে বদনাম করার জন্য এরা
নাগপুর এবং বিজেপির থেকে টাকা নিয়ে এটাই করে। এদের কাছে টাকাটাই সর্বোচ্চ শেষ কথা। বাংলা বাঙালি নিজস্ব সম্মান এটা এদের কাছে কখনোই বড় বিষয় নয়।